মানুষ আর আওয়ামী লীগ এক জায়গায় বসবাস করার কোনো সুযোগ নেই। হয় মানুষ থাকবে, নয় আওয়ামী লীগ থাকবে। তো বাংলাদেশে তো 5ই আগস্টের পরে মানুষ আছে, তো মানুষের মধ্যে আওয়ামী লীগকে ঢুকাই দিলে যেমন হওয়ার তাই হবে, তাই এখন হচ্ছে। কোনোভাবেই হাইলাইটস করতে চাই না, কারণ আমি মনে করি এই সরকার আমরা বসিয়েছি। সরকারের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকছে, দেখছি, চোখের সামনে সহ্য করছি। কারণ 16 বছরের ফেসিস্টকে আমরা নামিয়ে একটা গভর্নমেন্ট বসিয়েছি। এই গভর্নমেন্ট আমাদেরই গভর্নমেন্ট। তবে এই গভর্নমেন্টকে সতর্ক করতে হবে এবং এই গভর্নমেন্টকে সতর্ক হতে হবে। গভর্নমেন্ট যদি ফুলফিল তাদের কর্মদক্ষতার সাথে যদি দেশকে পরিচালনা করতে না পারে, তাহলে এটা তো আমাদের জুলাই বিপ্লবকেই ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের যারা উপদেষ্টা রয়েছেন, আপনাদেরকে সবার আগে চিহ্নিত করতে হবে যে কারা দোষর কারা দোষর না। আপনি যদি এখন নিজে নিজে মনে করেন যে আমরা একটু প্রগতিশীল ভাব নিয়ে একটু আরামায়েশে সবাইকে নিয়ে চলার চেষ্টা করি, এই দেশটা সেরকম না। এই দেশটা মুগুর দিয়ে আপনার আওয়ামী লীগ মানুষদেরকে হত্যা করেছে, গুলি করেছে, নির্বিচারে মানুষকে মেরেছে। আপনার চোখের সামনে আওয়ামী লীগকে নিয়ে আপনি কিভাবে বসবাস করবেন? এই সরকারের ফিলোসফির পরিবর্তন করতে হবে। তবে সরকার পরিবর্তন আমি চাই না, সরকার থাকবে, কিন্তু তার দর্শন, তার চিন্তার জায়গা থেকে তাকে বের হয়ে আসতে হবে। আমার অনুরোধ থাকবে ইমিডিয়েটলি এই সরকার রাষ্ট্রের সংস্কার যেমন হাত দিবে, হাত দিচ্ছে, করছে, পাশাপাশি অ্যাকশন মুডে চলে যাবে। এই আওয়ামী লীগের প্রত্যেকটা প্রতাত্তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করে জেলের মধ্যে বন্দী করতে হবে। আপনি মনে রাখবেন, মানুষ আর আওয়ামী লীগ এক জায়গায় বসবাস করার কোনো সুযোগ নেই। হয় মানুষ থাকবে, নয় আওয়ামী লীগ থাকবে। তো বাংলাদেশে তো 5ই আগস্টের পরে মানুষ আছে, তো মানুষের মধ্যে আওয়ামী লীগকে ঢুকাই দিলে যেমন হওয়ার তাই হবে, তাই এখন হচ্ছে। এই সরকারের কাছে আমার অনুরোধ, এই অমানুষগুলোকে গ্রেপ্তার করুন, আইনের মাধ্যমে আনুন। আমরা আওয়ামী লীগের মতো কাউকে খুন, গুম, রাতের অন্ধকারে বাড়ি থেকে কেড়ে নেওয়া, জীবন হত্যা করা সেটা চাই না। কিন্তু এটাও চাই না যে আমার চোখের সামনে আওয়ামী লীগ পরিচয় দিয়া ঘরবে কিংবা কোনো দাবি তুলবে। ওদের কোনো দাবি নেই। 16 বছর তারা ভোট ছাড়া ক্ষমতায় ছিল, 16 বছর তারা অন্যায় আচরণ করেছে, 16 বছর জনগণের সাথে প্রহসন করেছে, এবং সর্বশেষ জুলাই এই অভ্যুত্থান কিংবা বিপ্লবে তারা আমার মানুষের রক্ত চুষে খেয়েছে। তো রক্ত চোষা মানুষকে আমি পাশে বসিয়ে রাখবো সেই সুযোগ নাই। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আওয়ামী লীগ যেখানে পাবেন ডাইরেক্ট প্রত্যেক পুলিশ স্টেশনে ঘোষণা দিয়ে দেন যে আওয়ামী লীগ বাড়ি গাড়ি যেখানে পাবেন সবগুলো সিজ করেন, সবগুলোকে আইনের আওতায় আনেন, সবগুলোকে কঠোরভাবে দমন করেন। 1 মাস দমন করেন, আগামীর অন্তত 50 বছর ভালো থাকতে পারবেন।